বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা অপেক্ষায় আছেন প্রিয় নেতাকে কাছ থেকে দেখার। সফরের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, বেলা বাড়ার সাথে সাথে সেখানকার ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা এতদিন পর নেতাকে কাছ থেকে দেখতে পারার এই সুযোগ পেয়ে? বিস্তারিত জানাবেন। সত্যি বেলা তো বেড়েছে, কিন্তু বেলা বাড়ার আগেই কিন্তু সকালেই মানুষ এখানে আসতে শুরু করেছে, জড়ো হতে শুরু করেছে। যেহেতু 22 বছরের একটা অপেক্ষার অবসান ঘটতে চলেছে, তাদের প্রিয় নেতা, তাদের যাকে তারা তাদের বাংলাদেশের আগামী বাংলাদেশের পথ প্রদর্শক হিসেবে মনে করে থাকে, তাদের সেই নেতা অর্থাৎ তারেক রহমান আসছেন। সেই আনন্দ তারা তারেক রহমানের সাথে ভাগাভাগি করতে এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তারা এসে উপস্থিত হয়েছেন। দুপুর 2টোর দিকে শুরু হবার কথা রয়েছে সমাবেশটি, এবং একটা বিষয় জানিয়ে রাখি, এই সমাবেশটি কিন্তু উত্তরবঙ্গে টানা 3 দিনের সমাবেশ চলবে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। আজ রাজশাহীতে তিনি দুপুর 2টো সমাবেশ করবেন, সেখান থেকে তিনি বিকেলে নওগাঁ যাবেন। নওগাঁ গিয়ে সেখানে আরো একটি সমাবেশে যোগ দেবেন। এরপর তিনি তার নিজের আসর বগুড়াতে যাবেন। বগুড়া থেকে আরেকটি সমাবেশে তিনি অংশ নেবেন এবং সেই সমাবেশ শেষে তিনি সেখানেই রাত্রি যাপন করবেন। এরপর তিনি পরের দিন অর্থাৎ 29 তারিখ তিনি রওনা দেবেন রংপুরের উদ্দেশ্যে, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের সমাধি জিয়ারত করতে। সেই জিয়ারত শেষে তিনি রংপুরে একটি সমাবেশে অংশ নেবেন। আবার তিনি বগুড়াতে ফিরে আসবেন এবং বগুড়াতে শুক্রবার দিন তিনি জুমার নামাজ আদায় করবেন, তার ভোটারদের সাথে কিছু জনসংযোগ করবেন, কিছু অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। এরপর তিনি ফেরার দিন সিরাজগঞ্জে একটি বড় সমাবেশে যোগ দেবেন এবং একেবারে ফেরার পথে ঢাকায় প্রবেশের পথে তিনি সন্ধ্যার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একটি সমাবেশে যোগ দেবেন। অর্থাৎ লম্বা সফর, ক্লান্তিহীন সফর করছেন তারেক রহমান। আর তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য ক্লান্তিহীন অপেক্ষা কিন্তু তার সমর্থক যারা রয়েছে, এই বৃহত্তর রাজশাহীর সমর্থক যারা রয়েছে, অর্থাৎ 3টি জেলার আসনের লোকজন আজকে এখানে আসছেন। 13টি আসন, 3 জেলা রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ, মোট 13টি আসনের নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা তারা বলছেন যে 13টি আসনে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে তারা উপহার দিতে চান। মহিলা নেত্রীরা যারা আছেন তারাও এসেছেন, পাশাপাশি আবাল বৃদ্ধ বনিতা, বয়োবৃদ্ধ যারা তারাও এসেছেন। আমরা কথা বলেছিলাম কয়েকজনের সাথে, তারা বলছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এই রাজশাহীবাসীর জন্য অনেক। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের যে কর্মসূচি শুরু করেছিলেন, এর ফলে কিন্তু এই রাজশাহী এলাকাতে একটা অভাব অনটনের সময় শেষ হওয়া শুরু হয়। অর্থাৎ তার মাধ্যমে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের ফলেই কিন্তু আসলে এখানে ফসল ফলানোর একটা সুযোগ তৈরি হয়। তো চৈতি সমাবেশটি শুরু হবে দুপুর 2টোতে, কিন্তু এর আগেই কিন্তু সমাবেশে লোকজন উপস্থিত হওয়া শুরু হয়ে গেছে। বলা যায় যে মাদ্রাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে তার উদ্দেশ্যে। ফরহাদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক।